বিহারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। আজকে তাই নিয়ে কিন্তু আছড়ে পড়ল কলকাতাতে। সেই শহর কলকাতার মৌলালির যে কার্যালয় কংগ্রেসের, সেখানে আজকে ভ্যান্ডালিজম হয়, একটা রীতিমতো ভাঙচুর শুরু হয় এবং তার অভিযোগে অভিযুক্ত কিন্তু বিজেপির রাকেশ সিংহ। আজকে বিজেপি এমন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, আজকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ যদি কোনো কটূক্তি করে থাকে সেটা নিন্দনীয়, কিন্তু আজকে সেই নিন্দনীয় কাজের জন্য আপনি আরেকটা নিন্দনীয় কাজ করতে পারেন না। আজকে রাকেশ সিংহ বা কোনো বিজেপি নেতা যদি আজকে ভ্যান্ডালিজম করে থাকে, আজকে যদি এরকম ধরনের কংগ্রেস কার্যালয় ভাঙচুর করে থাকে, এমনকি কংগ্রেস নেতাদের মুখে কালি লেপন করে থাকে, সেটাও কিন্তু সমর্থনযোগ্য নয়। আজকে আপনার কোনো কাজ বা কোনো কথা যদি অপছন্দ হয়, তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন, আপনি সামাজিকভাবে রাজনৈতিকভাবে আপনি এর নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারতেন। আপনি সেটি না করে কি করলেন না, ভ্যান্ডালিজম করলেন এবং শুধু তাই নয়, এটা একটা হিংসার আশ্রয় নিলেন। এটা কিন্তু কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। আজকে সামাজিকভাবে বিজেপিরও তো একটা দায়িত্ব আছে, বিজেপি একটা রাজনৈতিক দল। আজকে কংগ্রেস যদি কোনো কটূক্তি করে থাকে সেটা যেমন নিন্দনীয়, আপনি তার পাল্টা কোনো নিন্দনীয় কাজ করতে পারেন না। তাহলে মানুষ কি দেখছে? তাহলে কংগ্রেস আর আপনার মধ্যে কি তফাৎ রইল? আজকে কংগ্রেসের নেতা বাজে কথা বললেও আপনারা এসে ভাঙচুর করলেন কলকাতাতে, এটা কখনো হতে পারে? আজকে রাহুল গান্ধী থেকে আরম্ভ করে অন্যান্য নেতাদের মুখে যে কালি লেপন করলেন, আজকে এটা কি খুব একটা সমীচীন হলো? আজকে এটা নিয়ে তো পাল্টা আবার যদি বিজেপি করে, আবার যদি কংগ্রেস করে, তো চলতেই থাকবে। তাহলে এন্ড কে করবে? সামাজিক দায়বদ্ধতা কাদের? আপনারা যেহেতু রুলিং পার্টি, সারা দেশে আপনারা শাসন করছেন। আজকে কোনো একটা যদি কটূক্তি হয়ে থাকে, সেটার বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারতেন, আপনারা রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারতেন। আপনারা সেটা না করে কি করলেন না, কংগ্রেসকে এভাবে অ্যাটাক করলেন, কংগ্রেসের কার্যালয়ে অ্যাটাক করলেন। এটা কিন্তু কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। আজকে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, যে কোনো রাজনৈতিক দল, সবাইকে আপনার নিয়ন্ত্রণ করে কথা বলতে হবে। কিন্তু কেউ যদি কোনোভাবে কটূক্তি করে থাকে, তার জন্য কোর্ট আছে, তার জন্য এফআইআর করতে পারতেন, তার জন্য রাজনৈতিকভাবে কোনো মিছিল করতে পারতেন, মিটিং করতে পারতেন, প্রতিবাদ সভা করতে পারতেন। আপনারা সেটা না করলে কি করলেন না, একটা কংগ্রেসের কার্যালয়তে গিয়ে তাকে ভাঙচুর করলেন। শুধু তাই নয়, নেতাদের মুখে কালি লেপন করে কি প্রমাণ করতে চাইলেন? এতে কি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির বদলা নিচ্ছেন আপনারা? এটা কি কখনো হয়? পাল্টা চলতে পারে? আজকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনারা, এমন তো হয় যে বিজেপি অনেক সময় বাজে মন্তব্য করেছে, তাহলে কি আপনারা, কংগ্রেস যদি আজকে আপনাদের পার্টি অফিস ভাঙচুর করে, সেটা কি সমর্থনযোগ্য হতো? এরকম হানাহানি রাজনীতি কেন আপনারা করছেন? আজকে এই রাকেশ সিংয়ের বিরুদ্ধে আগেও অভিযোগ হয়েছে অনেক। আজকে রাকেশ সিং এখানে বিজেপির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেও এটা গোটা দায়টা কিন্তু বর্তবে বিজেপির উপরে। কারণ বিজেপি এখানে একটা রাজনৈতিক দল, আজকে তার ছত্রছায়াতে যে কেউ যদি আজকে এরকমভাবে ভ্যান্ডালিজম করে, কোনোভাবে যদি অন্যায় অত্যাচার করে, কি কোনো রাজনৈতিক কার্যালয় যদি ভাঙচুর করে বা নেতাদের মুখে যদি কালি লেপন করে, সেটা কিন্তু বিজেপিরই ঘাড়ে বর্তাবে। কারণ মানুষ দেখছে কংগ্রেসের পাল্টা কে করছে না বিজেপি। কংগ্রেস কোনো কটূক্তি করেছে, তার পাল্টা কে করছে না বিজেপি। অর্থাৎ কংগ্রেস আর বিজেপির মধ্যে যদি কোনো মৌলিক পার্থক্য না থাকে, তবে কিন্তু কোনো রাজনৈতিক দলকেই মানুষ সেভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না। আজকে আপনাদের একটা কথা ভুললে চলবে না, যে এই সমাজের মধ্যে আপনাদেরও একটা দায়িত্ব আছে। মানুষকে আপনাদের একটা কনভিন্স করাতে হবে যে না, কংগ্রেসের এই খারাপ কাজটাকে আমরা সমর্থন করছি না, কিন্তু সেটা গান্ধীবাদী পথে, অর্থাৎ হিংসাত্মক পথে কোনো আন্দোলন চলতে পারে না, কোনো প্রতিবাদ হতে পারে না। যদি হয় তবে কিন্তু মানুষের কাছে আপনারা ছোট হয়ে যাবেন। কারণ কংগ্রেস কোনো কটূক্তি করেছে, সঙ্গে সঙ্গে তার পাল্টা আপনারা একটা এরকম ভ্যান্ডালিজম করবেন, এটা কিন্তু কখনোই সমীচীন হবে না, কখনোই সর্বজনগ্রাহ্য হবে না। সুতরাং সমস্ত রাজনৈতিক দলকে কি করতে হবে না, সংযত থাকতে হবে, ভাষার প্রতি সংযত থাকতে হবে এবং রাজনৈতিক আচরণের প্রতি আপনাদের সংযত থাকতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।